আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আমরা গত পর্বের ক্লাসে এবং আজকের ক্লাসে আমরা গত পর্বের ক্লাসে শিখেছি কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এর আগে শিখেছি যে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো আজকে আমরা কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে সেটা শিখব। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে তো বন্ধুরা, আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে, অনলাইন থেকে আয় করতে গেলে আমাদের এগুলো শেখাটা মাস্ট বি। কারণ আমরা যখন অনলাইনে কাজ করতে নামবো বা কাজ করতে যাব, তখন এগুলো যদি না থাকে আমাদের, যেমন ইমেল, জিমেল, পেপ্যাল অ্যাকাউন্ট, তারপরে মনে করেন যে ওয়েবসাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, বিভিন্ন গ্রুপের সঙ্গে জয়েন হওয়া, ইত্যাদি ইত্যাদি আমাদের অনেক কাজ আছে। তো আমরা সর্বপ্রথম কাজ শুরু করতে গেলে আমরা আগে প্রসেসটা শিখে নেব। আমরা পুরো প্রস্তুতি নেব। তো আমাদের প্রস্তুতি হচ্ছে আমাদেরকে নিজেদের তৈরি করা। তো আমরা তৈরি করতে গেলে প্রথমে আমরা তো জিমেইল করলাম, যে আমরা কাজ করতে গেলে যে কোথাও সাইটে যদি আমি সাইন আপ করতে যাই, তাহলে অবশ্যই আমাকে জিমেইল লাগবে। দ্বিতীয়ত, আমি যদি কোথাও কোনো ধরনের কাজ করি, তো কাজ করলে আমাকে অবশ্যই পেমেন্ট নিতে হবে। তাহলে আমি কিভাবে পেমেন্ট নেব? তাহলে আমরা তৈরি করলাম পেপ্যাল। তো এখন আমরা তৈরি করব যে আমরা কিভাবে কাজ করব, আমাদের কাজের সোর্সটা কোথায় থেকে হবে বা কিভাবে ডিপেন্ড করবে। তো আমাদের ওয়েবসাইটের উপরে অবশ্যই কিন্তু সোর্সটা ডিপেন্ড করবে। তো আমরা আগে এখন ওয়েবসাইট তৈরি করব। তো আমরা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ব্রাউজারের জন্য, এক কথা যে কোনো ব্রাউজার দিয়েও করা যাবে। তো কাজের সুবিধাতে আমাদের গুগল ক্রোম অথবা জিমেইল থেকেও আমরা গুগল থেকেও করতে পারি। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে করব না, এই জন্য, কারণ আমি ক্রোম ব্রাউজারে আমার একটা অ্যাকাউন্ট আছে। তো আমাদের যদি পরবর্তীতে এখান থেকে করি, তাহলে আমার একটু লগ ইনের অন্যান্য ক্ষেত্রে সমস্যা হবে। কারণ এটা মনে রাখতে হবে বন্ধুরা, আমি যে আজকে আপনাদের মধ্যে যে ক্লাসটা নিচ্ছি বা ক্লাস দিচ্ছি, বা আমি আপনাদের উদ্দেশ্যে কোনো কিছু বলছি বা কিছু শেখার আগ্রহ জানাচ্ছি আপনাদেরকে, তো এটা শুধুমাত্র আমি মোবাইল দিয়ে শিখেছি, আর আপনাকে মোবাইল দিয়েই কিন্তু শিখাবো। তো আমি শুরুতে যাচ্ছি গুগলে, কারণ আমি এখানে সার্চ করব যে www ডট wordpress.com। আমরা কোথায় যাব? wordpress.com। তো আমরা wordpress.com এ আসার পর সর্বপ্রথম আমরা কি করব? আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের মোবাইলের মোডটাকে চেঞ্জ করে নেওয়া। মোডটা আমরা কোথায় চেঞ্জ করব? এই যে তিনটা ফোঁটা আছে, এই তিনটা ফোঁটার মধ্যে। তো আমি এখানে ভিতরে প্রবেশ করলাম। এই যে দেখেন যে ডেস্কটপ সাইট কিভাবে আনবেন আপনি আপনার মোবাইলে। তো এই ডেস্কটপ সাইটের এখানে আমি ডেস্কটপ সাইট দিয়ে দিলাম। তো অটোমেটিক আমার সাইটটা ডেস্কটপ হয়ে গেল। তো আমি এখন webpress.com এর ভিতরে না, আমি এখন বাইরে। আমাদেরকে ভিতরে ঢুকতে হলে আমাদের কি করতে হবে? আমাদের লগ ইন করতে হবে, নাহলে তৈরি করতে হবে ওয়েবসাইট। তো আমরা এখানে গেট স্টার্ট দিব, মানে গেট স্টার্ট মানে এখানে আমরা সাইন আপ করবো কি দিয়ে? আমাদের জিমেইল দিয়ে। এই যে দেখেন, এখানে ওরা একটা ইনপুট পেজ দিয়েছে, আমরা পেজটা পূরণ করব। তো এখানে দিছে your account has already been created, here you can send email, username and password later। এখন ওরা বলছে যে কিভাবে করব, এটা তো আমার একটা আছে, তাহলে আমাকে পুনরায় করতে হবে। তাহলে পুনরায় করতে গেলে আমরা ওখানে যাব না, আমরা নিচে দেখবো যে লগ ইন টু ক্রিয়েট এ সাইট ফর ইউর এক্সাইটিং অ্যাকাউন্ট। আসলে আমার অতিরিক্ত অ্যাকাউন্ট তৈরি করব। তো আমি এখানে ক্লিক করলাম। আমি কিন্তু অবশ্যই নিচে করছি। তো আমার সর্বপ্রথম আমাদের এখানে আমাদের প্রত্যেকের একটা করে অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাক্টিভ অ্যাকাউন্ট তৈরি করতে গেলে আমাদের
অবশ্যই ইমেল লাগবে। আর আমরা আমাদের কাজের ক্ষেত্রে আমরা একটা নয়, সবসময় আমরা আদার সাইড থেকে 2টা সর্বোচ্চ 3টা ইমেল আমরা ইউজ করব। তো আমাদের কাজের ক্ষেত্রে হয়তোবা এমনও হতে পারে আপনি কাউকে প্রশিক্ষণ দিচ্ছেন বা শেখাচ্ছেন, তাহলে কাজটাকে আপনার মোটিভেশন করবে। আর অবশ্যই একটা কাজ করার আগে আপনি ভালোভাবে যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং স্টেপ বাই স্টেপ এখানে কাজ করার চেষ্টা করবেন। এটা মনে রাখবেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় বা ভুল হয়, সেটা কিন্তু আপনাকেই সলভ করতে হবে। আমি শুধুমাত্র আপনাদের টিপস দেব। তো আমি এখানে একটা ইমেল দিচ্ছি, আমার অন্যটা, আমার যেটা আছে সেটা নয়, ইসলাম gmail.com আমি দিয়েছি। এখানে আমি কন্টিনিউ করব, কোথায় লাল চিহ্ন যেখানে, তো কন্টিনিউ করলাম। ইউ ডাজ নট এক্সিস্ট, ইউ উইল ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এখানে আমরা নিচে আসি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। ওখান থেকে নিচ্ছে না, মানে একটা মোবাইলের একটা আইপি অ্যাড্রেস থেকে এত কিছু করা। তো যাক, আমরা মোবাইল দিয়ে যেহেতু শিখবো, তো অবশ্যই আমাদের একটু কষ্ট হবে, আমরা কষ্টটা মেনেও নেব। যদি মেনে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারবো না বা তৈরি করতে পারবো না। তো এখানে স্টেপ 1/3 দিয়েছে, লেট স্টেপ ফার্স্ট ইয়ার ক্রিয়েট। তো এখানে ক্রিয়েট করতে বলছে, লগ ইন টু ক্রিয়েট। আবার নিচে আবার আসি, আমরা ওয়ার্ডপ্রেস থেকে বের হয়ে আসতেছি। তো স্টাডি ইউর ওয়েবসাইট, আমরা এখান থেকে শুরু করছি, স্টাডি ইউর ওয়েবসাইট থেকে। এখানে বারবার একটাই দেখাচ্ছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ অলরেডি বিন ক্রিয়েটেড, ইউ ক্যান চেঞ্জ ইউর ইমেল। তো দেখি আমি চেষ্টা করি ইমেলটা চেঞ্জ করতে। কন্টিনিউ তো দেখি, আচ্ছা। তো বন্ধুরা, আমি তৈরি করার আগে তো এখানে আমার থেকে অলরেডি সাইট তৈরি করতে, যে আমি দেখাতে চেয়েছিলাম যে আপনাদের কিভাবে অ্যাকাউন্টটাতে সাইন আপ করতে হয়। তো আপনারা আপনাদের মোবাইল থেকে যখন প্রথম করবেন, তখন অবশ্যই ডেস্কটপ সাইট আনার পরে আপনি যে ব্রাউজারে ইউজ করেন, কারণ আপনার মোবাইলের একটা জিমেল এবং একটা আইপি অ্যাড্রেস, এটাই কিন্তু তাদের কাছে শো করবে। কারণ আপনি অনলাইনে একটা স্টপ। তো বন্ধুরা, আমার ক্যামেরাটা স্টপ হওয়ার কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো। আমি যেখান থেকে কাজ চলছিল আমাদের আলোচনা, আমি সেখান থেকে আবার শুরু করতেছি। তো ভিডিওটা আমি সেভ করে রাখলাম। তো এখানে আপনারা প্রথমে আপনি সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার পর আপনি জিমেল দিয়ে নতুন পাসওয়ার্ড দিয়ে করতে পারবেন। তারপরে আপনি নিচে আসবেন। তো এখানে যদি টাইপ দ্য ডোমেইন ইউ ওয়ান্ট হেয়ার, মানে এখানে তুমি কোন ধরনের ডোমেইন চাও তার নামটা লিখতে বলছে। তো আমি যদি এখানে সাদা জায়গায় লিখি, যদি RONI রনি ভাই, তো এখানে যদি আমি সার্চ দিই, অবশ্যই কিছু না কিছু তো আসবে। তো দেখেন বন্ধুরা, এখানে রনি ভাই যদি আমি মোর এক্সটেনশন নিই, তাও হবে। যদি .com নেই, নেট নেই, অবশ্যই এই যে .com, .net, .org, .blog, .club, .co, আমরা যদি এগুলো নিই, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বা বিভিন্ন কোম্পানিরা তাদের মাসিক চার্জ দিয়ে কিন্তু তারা এই ওয়েবসাইটটা তৈরি করে। তো
তো আমি যখন ওয়েবসাইটটা তৈরি করব তো অবশ্যই আমাকে ফ্রিলি করতে হবে। তাহলে আপনারা দেখেন এখানে রনি ভাই এত ওয়াই দিছে .wordpress.com। কেন আমি যে ফ্রি ইউজ করছি এজন্য ওয়েব ওয়ার্ডপ্রেস শব্দটি থাকবে, এটা থাকবেই। তো আমি এখানে কোথায় করছি ফ্রি, এই ফ্রি শব্দটা আছে এটা আমি কিন্তু সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলেই এটা অটোমেটিক সাইটটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তো প্রসেস নিচ্ছে পার্সোনাল, প্রিমিয়াম, বিজনেস, হ্যাঁ। তো এগুলো অনেক কিছুই দেখাচ্ছে। তো আমরা এগুলো যাব না, আমাদের আমরা এখান থেকে যাব স্টার্ট উইথ এ ফ্রি সাইট। স্টার্ট উইথ এ ফ্রি সাইট উপরে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এখানে প্রবেশ করলাম, তার মানে আমাদের সাইটটা পুরোভাবে তৈরি হয়ে গেছে। তাহলে এখানে দিয়েছে হুররে হুররে ইওর সাইট উইল বি রেডি শর্টলি। এখানে বলছে যে ইওর সাইট উইল বি রেডি শর্টলি। আমরা তো বন্ধুরা অনলাইন জগতে আমরা যদি এতটুকু জিনিস যদি আমরা মন দিয়ে দেখি, শিখি বা জানি, তাহলে আমি যদি চাই বা তোমরা যদি চাও যে এই কাজটা শেখার, প্রথমেই তোমার বন্ধুর কাছে তার একটা নাম দিয়ে তাকে একটা তুমি ওয়েবসাইট তৈরি করে দিলে। তো ওয়েবসাইট তৈরি করতে তুমি ম্যাক্সিমাম কোনো কিছু করতে পারলে, কিছু একটা ইনকাম করতে পারলে, তার সঙ্গে ডিল করলে, এখানে একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু একটা পরিপূর্ণ ওয়েবসাইট তৈরি হয়ে গেল। এখানে দেখেন এই যে টাইটেল, এখানে আপনি টাইটেল দিতে পারবেন। তো আমার টাইটেলে আছে ভিউ ভিউ রনি ভাই এত কামিং সুন। তো আমাদের এখানে আমাদের প্ল্যান সেট আপ করতে পারবে। স্ট্যাটাস আমাদের প্ল্যান, বিলিং, সাইট, পেজ, পোস্ট, মিডিয়া, কমেন্ট, ফিডব্যাক, জ্যাকপ্যাক, ডিজাইন, রুল ইত্যাদি ইত্যাদি কিছু আপনি সেট আপ করতে পারবেন। তো তো আজকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করা শিখলাম, কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় আর এই ওয়েবসাইটের ভিতরে কিভাবে কাজ করতে হয়। এখানে ওরা আমাদেরকে স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম টু ইওর নিউ সাইট। তো আমি এই সাইটের মধ্যে অনেক কিছু করতে পারবো। তো এখানে আমি সর্বপ্রথম এডিট করব। কোথায় এই এডিট, এই আমার চিহ্নটার গোল চিহ্নটার মাঝখানে এডিট। তো এডিট দেখতে পাচ্ছি, এডিটে আমি গেলাম। একটু লোড নিতে সমস্যা হচ্ছে। তো ভাইয়া অনেক কিছুই শিখতেছেন আর উপরওয়ালা অনেক চেষ্টা করতেছে, রহমত দান করেছে আমাদের মধ্যে যে আমরা এই কাজটা শিখতে পারছি। আমরা যদি এই কাজগুলো যদি মনে রাখতে পারি এবং সঠিকভাবে প্রয়োগ করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু অনলাইন জগতে আমাদের সফলতা আসবেই। তো আমরা সকলে যদি সফলতার পেছনে ছুটি, তাহলে ভাইয়া বা ভাইরা বা বন্ধুরা যারাই থাকি না কেন, তো আমি আমার বিশেষ করে ফ্রেন্ড সার্কেল, আদার সার্কেল এবং আমার ইউটিউব সাবস্ক্রাইবদের প্রতি আমার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা টেনে না দেখে কিন্তু আপনারা ধীরে ধীরে দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বোঝার চেষ্টা করুন। জানি যে আমার ভিডিওটা দেখতে ভালো লাগছে, কিন্তু আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো না। তো আপনারা এতটুকু বোঝার চেষ্টা করবেন যে ভাই আমি সর্বোপরি এই কাজের জন্য সম্পৃক্ত না, কারণ আমার আদার্স একটা প্রফেশনাল আছে। আমি এই জন্য মিডিয়া জগতে এসেছি যে আমি মানুষকে যেন কিছু শেখাতে পারি। তো আমি চেষ্টা করব যে নেক্সট টাইমে আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয়। তো বন্ধুরা আমাদের সেই কাঙ্ক্ষিত পেজটা আবার চলে আসলো, আমরা যেখানে, তো আমরা এখানে আমাদের ব্লগ সাইটে আমরা নিজেদের মতো করে কিন্তু আমরা সাজাতে পারবো, লিখতে পারবো। আমরা যেমন ফেসবুকের প্রোফাইলটা করতে পারি, সব কিছু আমরা এখান থেকে করতে পারবো। আর এই প্রোফাইল সেট আপ আপনারা চেষ্টা করেন যে আপনারা যখন, এটা আমি দেখাবো না, কারণ আমি দেখাবো না যে আমি যে আপনাদের একটা ওয়েবসাইট তৈরি করা শেখালাম, আপনি কিভাবে কাজ করতেছেন কিভাবে না করতেছেন। আপনি কাজ করেন, আপনি আপনার প্রোফাইল, কারণ আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি যদি তৈরি করতে পারেন, সাজাতে পারেন, লিখতে পারেন, পৃথিবীতে 100% যারা
ফেসবুক ইউজ করে তারা কিন্তু অবশ্যই কিছু জানুক আর না জানুক তার প্রোফাইলটা কিন্তু সাজাতে পারবে। ঠিক সেম আমাদের এই প্রোফাইলটা, তো আমরা আমাদের মতো করে প্রোফাইলটা সাজাবো। এখানে কি করব, যে wordpress.com এ হোমে যেয়ে গিয়ে হোমের ফর্মালিটিসগুলো মেনটেন করব। এই যেমন অল পেজেস, হোম। তো আমি হোমে আসতেছি। হোমে আসার পর আমাদের পার্সোনাল ডিটেলস হবে, বিভিন্ন রকম ফেসবুক লিঙ্ক যাবে, ইউটিউব লিঙ্ক যাবে। হ্যাঁ, তো আমরা আমাদের যে সাইটটা, আমাদের যে লিঙ্কটা আমরা এটা আমরা কপি করে নেব, কারণ এই সাইটটাই আমাদের ইউটিউব মার্কেটিং এর জন্য সোর্স হবে, ফেসবুক মার্কেটিং এর জন্য সোর্স হবে। আপনি যে কোনো মার্কেটিংই করেন না কেন, সে কোনো মার্কেটিং এর ক্ষেত্রে সোর্স হবে।